বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পলিটেকনিক ভর্তি প্রস্তুতির আজকের পর্বে তোমাদের স্বাগতম। আমি মাহমুদুল হাসান আছি তোমাদের সাথে বিজ্ঞানের বিষয়টি নিয়ে। আমি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খুব গভীরভাবে বিজ্ঞানের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের এমন কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখাবো যেগুলো আসলে তোমাদের এই পলিটেকনিক ভর্তি প্রস্তুতিতে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে শতভাগ কমন পাওয়ার, মানে আসলে আমি কমনের স্বপ্ন দেখাচ্ছি না, তুমি এমন একটা বেসিক অর্জন করতে পারবে যে এই ক্রাইটেরিয়া বা এই ধরন থেকেই তোমার সেই তথ্যগুলো থাকবে, তো সেটা কমন পড়ার মতোই হবে। চলো আমরা শুরু করি। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো রেখেছি তা হচ্ছে রাশি, একক এবং মাত্রা। আমরা প্রথমে মৌলিক এবং লব্ধ রাশি সম্পর্কে বিস্তারিত জানবো, তারপরে একক ও মাত্রা সমীকরণ সম্পর্কে জানবো এবং সেই সাথে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই জেনে নেব রাশি জিনিসটি কি। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন কোনো কিছু দৈর্ঘ্য মাপা যায়, এটা একটা রাশি। ভর মাপা যায়, এটা একটা রাশি। কোনো বস্তুর ওজন মাপা যায়, সেটাও একটা রাশি। এরকম যত দিক থেকে, যত ক্রাইটেরিয়া থেকে আমরা পরিমাপ করতে পারি সবগুলোকে রাশি বলা হয়। তবে এই রাশিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিগুলো কারা? যে সকল রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সরাসরি তাদেরকে মাপা যায়, এদেরকে বলা হয় মৌলিক রাশি। যে আশ্চর্য হবা, এই এত এত রাশির ভিতরে মাত্র 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। এগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। তোমরা যারা এখনও এই 7টি মৌলিক রাশির নাম মুখস্থ করোনি, খুব দ্রুতই এটি শিখে ফেলো, কারণ এই 7টা মৌলিক রাশির উপর ভিত্তি করেই আসলে এত এত রাশি তৈরি হয়েছে। তো আমরা যদি যৌগিক রাশিগুলোর দিকে তাকাই, যৌগিক রাশি মূলত যত রাশি আছে এই মৌলিক রাশি ছাড়া সবগুলোকে যৌগিক রাশি বলে। এই রাশিগুলো এক বা একাধিক মৌলিক রাশির উপর ডিপেন্ড করে তৈরি হয়। যেমন ব্যাগ বলতে আমরা কি বুঝি? ব্যাগ হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা দ্রুতি, এবং 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে ব্যাগ বলি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তী ক্লাসে হয়তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেখো, একটা রাশি হচ্ছে সময়, আরেকটা রাশি হচ্ছে দূরত্ব। এই দুইটা বিষয়ের সাথে ডিপেন্ড করেই কিন্তু ব্যাগ। চলো এই সংক্রান্ত আমরা একটি সমস্যা দেখি যেগুলো বিগত সালে এসেছে বা আসার মতো ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোই আমি আস্তে আস্তে যুক্ত করব। নিচের কোনটি মৌলিক রাশি? তোমরা বুঝতেই পারছো, তাপমাত্রা, বেগ, তাপ, কাচ, বেগ, এদের ভিতরে কোনটি মৌলিক রাশি হতে পারে? নিশ্চয়ই তাপমাত্রা, কারণ তাপমাত্রাকেই সরাসরি পরিমাপ করা যায়। তাপ একটি শক্তি যা আসলে অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট। ব্যাগ এটি অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট। কাচ এটি অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট, একাধিক রাশির উপর ডিপেন্ডেন্ট। তাই এইগুলোকে আমরা মৌলিক রাশি বলতে পারছি না। তাই আনসার হচ্ছে তাপমাত্রা। আন্তর্জাতিক পদ্ধতিতে আসলে যে কোনো একককে পরিমাপ করার বেশ কয়েকটি পদ্ধতি আছে, এফপিএস, সিজিএস, এগুলো নিয়েও আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। তারপরে চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে নিই। নিচের কোনটি একটি যৌগিক বা লব্ধ রাশি? দেখো, তড়িৎ প্রবাহ, কম্পাঙ্ক, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এর ভিতরে লব্ধ বা যৌগিক রাশি কোনটি? নিশ্চয়ই কম্পাঙ্ক, কারণ কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে সে কতবার কাঁপছে তার একটি হিসাব। এটা অন্য একাধিক রাশির উপর ডিপেন্ডেন্ট, তাই কম্পাঙ্ককে আমরা মৌলিক রাশি বলতে পারছি না। কিন্তু তড়িৎ প্রবাহ এটা একটা মৌলিক রাশি, পদার্থের পরিমাণ এটা একটা মৌলিক রাশি, দীপন তীব্রতা এটা একটা মৌলিক রাশি। চলো পরবর্তীতে আমরা জেনে নিই একক বলতে কি বোঝায়। যে আদর্শ অংশের সাথে তুলনা করে আমরা কোনো কিছু পরিমাপ করি সেটাকে একক বলে। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি আদর্শ অংশকে নির্দিষ্ট করা হয়, যেমন যে কোনো একটা দূরত্ব, এটা আমরা ধরে নিছি প্রথমবার মিটার। এই নির্দিষ্ট অংশের সাথে তুলনা করে আমরা আসলে পরিমাপ করি। সেটা কিভাবে করি আমরা যদি একটু দেখি, যে যদি ধরে আমরা এই বস্তুটাকে মাপতে হবে। এখন আমাদের কাছে যদি আদর্শ একটা অংশ থাকে, যে ধরলাম এইটা হচ্ছে আমাদের 1 মিটার, এখন এই অংশটা কয়বার এটার ভিতরে আছে সেটাই আমরা কিন্তু পরিমাপ করি। অর্থাৎ যদি 4 বার থাকে আমরা বলি এটাকে 4 মিটার। এটা সম্পর্কে আমরা পরিমাপ পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপাতত তুমি বুঝে নাও যে যে আদর্শ অংশের সাথে তুলনা করে আমরা কোনো কিছু পরিমাপ করি সেটাকে আসলে একক বলে। তো এককও আসলে মৌলিক রাশি এবং যৌগিক রাশির মতো দুই ভাগে ভাগ করা যায়, কারণ মৌলিক রাশির এককগুলোকে মৌলিক একক এবং লব্ধ রাশি একককে যৌগিক একক বা লব্ধ একক বলা যায়। এবার আসলে এক নজরে চলো দেখে নিই আমাদের মৌলিক রাশিগুলো এবং তাদের এককগুলো সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দেখে নিই। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা, স্মল এল, এবং এইগুলো ইটালিক ফর্মে একটু বাঁকা করে লিখতে হয়। আর এককের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের একক মিটার, এটাকে প্রতীক হিসেবে এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা দেখো ইটালিকভাবে বাঁকা করা নয়, সোজাভাবে লিখতে হয়। এবং ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পায়ার, এবং পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল,
দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এই প্রতিটি রাশি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরের পার্টগুলোতে। তো আপাতত ধরে নাও যে দৈর্ঘ্য হচ্ছে একটা বস্তুর কতটুকু দূরত্ব আছে সেটা মাপা, আর ভর হচ্ছে একটা বস্তুর পরিমাণ, তার ভিতরে কি পরিমাণ শক্তি ভরে পরিণত হয়ে আছে সেটা পরিমাপ করার একটা ওয়ে। সময় হচ্ছে আমরা এটা বুঝি, এগুলো আসলে আমাদের একদম বেসিক, যেগুলো বুঝতে সমস্যা হবে সেখানে আমরা আলোচনা করি। তাপমাত্রার ব্যাপারটাও আমরা বুঝি, যে যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। বৈদ্যুতিক প্রবাহ, এটা হয়তো তোমাদের একটু অনুমান করতে সমস্যা হবে। প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যত 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন প্রবাহিত হয় বা যত আদান প্রবাহিত হয় সেটাকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। পদার্থের পরিমাণ, এইটাকে আসলে এই পরিমাণটাকে সংখ্যায় প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রো সংখ্যা নামে একটি সংখ্যা আছে, যে সংখ্যার সমান সংখ্যক কোনো বস্তুকে আসলে আদর্শ ধরে সেটাকে পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে পরিমাপ পদার্থের পরিমাণ। এখানে সব কিছুকে সংখ্যা হিসাব করা হয়। দীপন তীব্রতা বলতে কি বোঝায়? দীপন তীব্রতা হচ্ছে একটি একক ঘনকোণ নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, যে একটা ঝালমুড়ি খাওয়ার সময় যে আমরা প্যাকেটটা নেই, এটার মধ্যে যে কোণটা তৈরি হয় এটাই ঘনকোণ। এরকম একটা একক ঘনকোণে যে পরিমাণ আলোক রশ্মি নির্গত হয় তা পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে দীপন তীব্রতা। প্রতিটি রাশি সম্পর্কে আমরা বিস্তার আলোচনা পরবর্তী সেশনগুলোতে করব। আপাতত তোমাদের কাজ হচ্ছে এই মৌলিক রাশিগুলো এবং তার প্রতীকগুলোকে মুখস্থ করে ফেলা। দেখো এই বিষয়ে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন তীব্রতার একক কোনটি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। যখন আমাদের এখানে এককগুলো যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো সেটা হচ্ছে ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। নিচের কোনটি চাপের একক নির্দেশ করে, অর্থাৎ চাপকে নির্দেশ করে কোনটি? আমরা জানি চাপের একক হচ্ছে প্যাসকেল। তো এই ক্ষেত্রে আমরা আসলে একক নির্ণয়ের কিছু কৌশল আমাদেরকে আয়ত্ত করতে হবে। যেমন আমরা জানি হচ্ছে চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাহলে F/A, মানে একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রযুক্ত হবে তাকে আমরা চাপ বলবো। তাহলে বলের একক কি? নিউটন, এবং ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে আমাদের এককটি দাঁড়াচ্ছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝতে পারছি যে আমাদের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এরকম একটু ট্রিকি প্রশ্ন তোমাদের আসতে পারে। তারপরে চলো আমরা জেনে নেই মাত্রা কি। মাত্রা হচ্ছে কোনো একটি রাশিতে কতগুলো মৌলিক রাশি আছে এবং তা কোন ঘাতে রয়েছে সেটি জানার একটি কৌশল। অর্থাৎ যে সকল লব্ধ রাশিগুলো আমরা দেখে থাকি, যেমন বল, চাপ, তারপরে হচ্ছে কাজ, এদের ভিতরে আসলে কি কি মৌলিক রাশি রয়েছে এবং তারা কিভাবে রয়েছে, একে অপরের সাথে কি ভাগ অবস্থায় রয়েছে না গুণ অবস্থায় রয়েছে, তার ঘাতটা কি, সেই সম্পর্কিত ধারণাটা আমরা মাত্রার মাধ্যমে নিতে পারি। মাত্রার আদার্স কোনো কাজ নেই, শুধু ওই বিশেষ লব্ধ রাশিটার মধ্যে কি কি মৌলিক রাশি রয়েছে তা বোঝার একটা ওয়ে হচ্ছে মাত্রা। তো চলো আমরা কিছু রাশির মাত্রা জেনে নেই। বিশেষ করে যদি মৌলিক রাশিগুলোর মাত্রা জানা থাকে তখন যৌগিক রাশিগুলো থেকে এই মাত্রাগুলো তৈরি করা সম্ভব। যেমন দৈর্ঘ্যের মাত্রাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, বরের মাত্রাকে বড় হাতের, মানে এগুলো সব ক্যাপিটালে হয়, বড় হাতে বা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, সময়ের মাত্রাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রার মাত্রাকে থিটাকে, এবং বৈদ্যুতিক প্রবাহের মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, পদার্থের পরিমাণ এর মাত্রাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, দীপন তীব্রতাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। এখন আমরা জানার চেষ্টা করব যে আসলে কিভাবে লব্ধ রাশির ক্ষেত্রে এই মৌলিক রাশির মাত্রাগুলো ব্যবহার করে আমরা মাত্রা তৈরি করতে পারবো। চলো এই সেশনটা আলোচনার মাধ্যমে আমরা আসলে আমাদের আজকের আলোচনাটা শেষ করব। তো একটু ধৈর্য ধরে দেখো, আমি একটা দুটো করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, আমরা চলো প্রথমে আসি ব্যাগ। তো আমরা জানি ব্যাগ হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, তাহলে b = s/t। দেখো এই একই পদ্ধতি কিন্তু একক এবং মাত্রা দুটাই নির্ণয় করা যায়। এখন s হচ্ছে সরণের একক কি? আমরা জানি মিটার, এবং সময়ের একক কি? আমরা জানি সেকেন্ড। তাহলে এককের যদি চিন্তা করি তাহলে সেই একক হবে কি? মিটার পার সেকেন্ড। এখন যদি মাত্রার কথা চিন্তা করি তাহলে সরণের মাত্রা হচ্ছে l এবং সময়ের মাত্রা হচ্ছে t, তাহলে মাত্রা হবে l t⁻⁻1। এবার বল সম্পর্কে দেখে নিই, আমরা বলের একক ও মাত্রা কিভাবে বের করতে পারি। আমরা জানি বল F = ma, মানে বর এবং ত্বরণের গুণফলকে আমরা বল বলে থাকি। তাহলে বর যেহেতু মৌলিক রাশি তাহলে এটা এভাবেই থাকবে, ত্বরণকে আমরা বিভাজিত করতে হবে, মানে b/t, অর্থাৎ ত্বরণকে আমরা ভাগ করতে পারি, সেটা একক সময় অতিক্রান্ত দূরত্ব, একক সময় বেগের পরিবর্তনকে যেহেতু ত্বরণ বলে তাহলে আমরা b/t হিসেবে লিখতে পারি। এবং এটাকে আরও ভাঙতে পারি, কেননা বেগ মৌলিক রাশি নয়, এটাও একাধিক রাশির উপর তৈরি। তাহলে আমরা লিখতে পারি m s/t²।
কেন? কারণ ব্যাক সমান সমান এস বাই টি, আর সেটা এখানে দাঁড়ালে হয় এস বাই টি, নিচে টি স্কোয়ার হয়েছে। এবং এই যে ফর্মুলাটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের এই বল এই যৌগিক রাশিটার একদম মৌলিক রাশিগুলোর সাথে সম্পৃক্ত করে যে ফর্মুলা। এখন এই ফর্মুলার ভিতরে যদি আমরা এককগুলো বসাই তাহলে এই যৌগিক রাশির এককটা আমরা বের করে ফেলতে পারবো। আবার এইটার মধ্যে যদি আমরা মাত্রাগুলো বসাই তাহলে এই যৌগিক রাশির মাত্রা বের করে ফেলতে পারবো। কীভাবে? আমরা ফার্স্ট এককের কথা চিন্তা করি যে বরের একক কি? কেজি। আর সরণের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমাদের এককটি দাঁড়ালো এরকম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের বলের একক। এটাকে আমরা সংক্ষেপে নিউটন হিসেবে লিখি। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সংক্ষেপে নিউটন হিসেবে বলা হয়। তারপরে যদি আমরা এটা থেকে একক বের করতে চাই তাহলে বরের একক কি? এটা থেকে যদি মাত্রা বের করতে চাই তাহলে বরের মাত্রা কি? এম। আর সময়ের মাত্রা কি? সরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা যৌগিক রাশিকে কিভাবে ভেঙে ভেঙে মৌলিক রাশিতে পরিণত করা যায়, সেই মেথডটা আসলে আমাদেরকে একটু ডিপলি সেন্স করতে হবে। এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের যে এইখানে যে এই ধরনের যে প্রশ্নগুলো আসে যে ব্যাগ, ত্বরণ, বল, কাজ, চাপ, ক্ষমতা এগুলোর মাত্রা কত, এটা মুখস্থ অনেক সময় থাকতে চায় না, সেটা আমরা বের করে আনসারটা দিতে পারবো। চলো আমরা দেখি পরীক্ষায় কেমন করে প্রশ্নটা আসতে পারে। তার আগে কিছু যৌগিক রাশির মাত্রা এবং এককের একটি চার্ট এখানে দেওয়া রয়েছে। তোমরা এটাকে স্ক্রিন পজ করে এগুলোকে নোট করে নিতে পারো অথবা মেমোরাইজেশন নিতে পারো, বই পুস্তকে অনেক জায়গায় এই ডাটাগুলো আছে। তবে আমি তোমাকে যেটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই ডাটা মুখস্থ না করে সেটাকে কীভাবে তুমি রিট্রিভ করতে পারবো, অর্থাৎ তোমার একটা রাশি থেকে এটা ভেঙে ভেঙে কীভাবে বের করতে পারবা সেটা সম্পর্কে আমি তোমাকে একটু অ্যানাউন্স করার চেষ্টা করছি। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও ডিপ যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে লিখে রেখো, আমি আরও বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে এটা শেষ করে দিই। বলের মাত্রা সমীকরণ নিচের কোনটি? তো বলের মাত্রা সমীকরণ কি হবে? আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হবে আমাদের কি? বলের মাত্রা সমীকরণ। ক্ষমতার মাত্রা সমীকরণ কি? ক্ষমতা আসলে কি? একক সময়ে কৃত কাজ। আবার কাজ বলতে কি বোঝায়? কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। তাহলে যেটা হয় যে আমরা জানি যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হবে মাত্রার সমীকরণ, ওই ক্ষমতার মাত্রা সমীকরণ। যদি এইটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো যে তোমরা এটা বের করে দেখাবা যে কিভাবে এইটা বের করা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার। আমি তোমাদের সূত্রগুলো বলে দিচ্ছি যে ক্ষমতা পি সমান সমান একক সময়কৃত কাজ মানে ডব্লিউ বাই টি, আর ডব্লিউ হচ্ছে কি? বল এবং সরণের গুণফল। তাহলে এইটুকুর পরে আশা করি তুমি বাকিটা বের করতে পারবা, কারণ অলরেডি বলের অংশটুকু আলোচনা করছি। এখন বলের জন্য যে কাজগুলো এটার সাথে করো এবং শেষ পর্যন্ত মৌলিক অংশে বিভাজিত করে তারপরে তুমি এককের মান বসাও এবং মাত্রার মান বসাও। দিন শেষে তুমি মাত্রা এবং একক নির্ণয় করতে পারবে। সবাইকে আজকের পর্বে ধৈর্য সহকারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। চলো আমরা দেখে নিই আসলে এই পর্যন্ত কি কি আলোচনা করলাম। তো আমরা মৌলিক ও লব্ধ রাশি সম্পর্কে জানার চেষ্টা করেছি, একক ও মাত্রা সমীকরণ সম্পর্কে জানার চেষ্টা করছি, সেই সাথে কিছু গাণিতিক সমস্যাও দেখার চেষ্টা করেছি যে এরকমভাবে পরীক্ষা আসার সুযোগ রয়েছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পলিটেকনিক ভর্তি সেশন প্রস্তুতি হোক আমাদের এই মেধাঘরের সাথে। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। মাহমুদুল হাসান রাকিব।